Daddy. Which one I wanted? This one or this one? This one? Okay. Ooh, we got to eat. Ooh. Hello guys, I'm going to beach. হ্যালো গাইস, সবাইকে ঈদ মুবারক। আমরা যেহেতু কাতারে আছি আর কাতারে ঈদের জন্য 3 দিন অফিসে ছুটি থাকে আর মামামের 1 সপ্তাহ ধরে ঈদের ছুটি চলছে। তো আজকে যেহেতু ঈদের ছুটি, তা আমরা যাচ্ছি আজকে ঘুরতে। আমরা এখানে যতজন বাঙালিরা আছি, তো বাঙালিরা মিলে আজকে আমরা বিচে যাচ্ছি, সবাই মিলে হুড় করে। এই যে আমি রেডি হয়ে গেছি, মাম্মামও রেডি হয়ে গেছে, সবাই রেডি। আমরা সবাই খাবার দাবার আমরা নিজেরা তৈরি করেছি আর ওখানে গিয়ে আমাদের বারবিকিউ করার প্ল্যান আছে। চিকেন সব ম্যারিনেট করে নিয়েছি। এখন চলো বিচে গিয়ে আমরা কত মজা করছি, কি করছি, সব ভিডিও সবার সঙ্গে শেয়ার করব। চলো, টাটা। হ্যাঁ, আমরা হয়ে গেছি রেডি। এই যে এনার ড্রেস আর এটা হচ্ছে আমার ড্রেস। মামাম কোথায় তুমি? আসো 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 আসো, আমরা বেরিয়ে যাচ্ছি, টাটা। আমরা আজকে সবাই মিলে বিচে যাচ্ছি, শুধু আমরা 3 জন না, আরো অনেকে আছে। চলো কে কে আছে সবাইকে দেখাবো। কেন যাচ্ছি সেটা তো বলবে। আজকে কি কোথায় সত্যি তো? ঘর থেকে বেরিয়ে আমরা গাড়ি খুঁজে পাচ্ছিলাম না। আসলে গাড়িটা মানে বাস বাইরেটা দাঁড়িয়ে আছে, গেটের পুরো বাইরে, এর জন্যই খুঁজে পাচ্ছি না। আর সবাই বাসের মধ্যে বসে আছে, ভিতরটা খুব রোদ আর এই বাইরেটা এখানে ছায়া আছে বলে বাসটা এখানে দাঁড় করিয়েছে। আর আমি বেরিয়ে ভেবেছি সবাই বুঝি মনে হয় চলে গেছে, আমাকে কি রেখে চলে গেল। আমি আর মামা ভয়ই পেয়ে গেছিলাম। দিনের বেলাটা ভিডিও বেশি করা হয় না, আমাদের দিনের বেলা বাইরে বেশি যাওয়া হয় না। বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে। দেখো বাস ভর্তি আমরা সবাই মিলে যাচ্ছি। অনেকে মিলে কোথাও ঘুরতে গেলে তার মজা কিন্তু অনেক বেশি হয়। আর বাইরের দেখতে দেখো, যেহেতু ঈদের ছুটি, মোটামুটি গাড়ি আছে, খুব বেশি ভিড় নেই। এখানে রোড কিন্তু খুব সুন্দর, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর কতগুলো লেন দেখো, অবাক হয়ে যাবে এতগুলো লেন। এর জন্য না এখানে ট্রাফিকটা খুব কম, যা সিগনালে জন্য দাঁড়িয়ে থাকে এইটুকুই। আর দেখো আমাদের খুদে ব্লগার, ও ভিডিও করে যাচ্ছে আর আমার মেয়ে খুব মজা পাচ্ছে। ওর প্রথম এরকম করে কোথাও যাওয়া সবাই মিলে। অ্যাকচুয়ালি আমারও প্রথম কাতারে এসে এরকম করে সবাই মিলে যাওয়া। আমরা সবাই খুব এনজয় করেছি আর খুব মজা করেছি। এভাবে আমরা সত্যি কোনোদিন যাইনি। এতদিন ঈদের ছুটি হলে কি হবে, কিন্তু এরকম করে আমাদের যাওয়া হয়নি। কারোর না কারোর কোনো না কোনো সমস্যা থেকেই গেছে, এই কারণেই যাওয়া হয়নি। এবার অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানটা হট করেই হয়েছে, খুব বেশি প্ল্যানিং আমরা করিনি। এই যে আমাদের বৌদি, বৌদি কিন্তু আমরা যেখানে আছি এখানে সব থেকে পুরনো বৌদি, এখানে অনেক বছর ধরে আছে। আর আমাদের কোনো সমস্যা হলেই আগেই বৌদির কাছে যাই। বৌদি এখানে অনেক কিছুই জানে। বৌদি অ্যাকচুয়ালি এখানে টিচারে জব করতো। বিদেশের বাড়িতে কোনো কাজের লোক থাকে না, তাই ঘরে বাইরে একসঙ্গে সামলানো খুব মুশকিল হয়ে যায়। দুটো একসঙ্গে সামলাতে আমরা সত্যিই পারি না, হিমশিম খেয়ে যাই। তাই সবাই চাকরি ছেড়ে ঘরেই বসে গেছি বাচ্চা সামলাতে। বাচ্চা হয়ে যাওয়ার পরে এই একটা বড় সমস্যা। চলে এসেছি আমরা বিচে, বেশ মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম। এবার বাকি মজাটা বিচে গিয়েই করব। এই বীজটাতে আমরা আগে কোনোদিন আসিনি। বৌদি এই বীজটাতে আগে এসে, আমরা যখন বললাম বিচে যাব, তখন বৌদি বলল এই বীজটাতে চলো, বেশ ভালো লাগবে। এই যে এবার আমরা সবাই নেমে পড়ছি। আমার মাম্মাম নামছে, দেখো ও তো খুব এক্সাইটেড, সবাই নামছে। আমি আগে আগে নামিয়ে নেমে ক্যামেরাটা ধরলাম যাতে সবাইকে দেখতে পাও। বৌদি নামতে পারছিল না, বৌদির পায়ে একটু ব্যথা, তাই সোমনাথ একটু হেল্প করে দিল। এবার সবাই নামার পালা, নেমে আমরা যাব বিচের দিকে। আসলে আমরা একটু পরের দিকে এসেছি, তাই এখানে যে বিগ সাইজের যে আমব্রেলা মতো করা আছে, আমরা সেটা পাইনি, আমরা ছোট একটা নিয়ে বসে পড়েছি। এখানে ব্যবস্থা বেশ ভালোই করা আছে, কিন্তু আমরা যেহেতু একটু পরে এসেছি,
তাই আমরা ওটা আর পেলাম না। ওটা নিতে হলে একটু সকাল সকাল আসতে হতো, আর অত সকালে আসা আমাদের পক্ষে সম্ভব না, কারণ সবার ঘরেই টুকটাক কাজ থাকে, বাচ্চা আছে, ঘরের সবকিছু করে তারপরেই বেরোনো, তাই আর সবকিছু হয়ে ওঠে না। যাই হোক, পৌঁছে গেলাম। নতুন বীজ দেখে তো বেশ ভালো লাগছিল, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর এখানে কোনো চার্জ নেই, ম্যাক্সিমাম বীজগুলোতে বারবিকিউ করা যায়, তবে কিছু কিছু বীজ আছে যেখানে বারবিকিউ করা অ্যালাউ নেই। তো আমরা যে বীজটা এসেছি এই বীজটাতে বারবিকিউ করা যায়, আর আমরা বারবিকিউ সব ব্যবস্থা কিন্তু আগের থেকেই করে নিয়ে এসেছি। সবাই বাসে আমরা খুব মজা করতে করতে এসেছি, আর এখানে এসে তো সবাই মানে একদম আনন্দে আত্মহারা হয়ে গেছে, সবাই ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে, ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছে। আমিও একটু ভিডিও করে নিলাম, সঙ্গে ফটোও তুলেছি। ফটো আমি আগে যদিও শেয়ার করেছি, নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো। বীজটা কত সুন্দর লাগছে দেখো, এত সুন্দর লাগছে। এরপরে গরম পড়ে গেলে বিচে আর আসা যাবে না, কারণ খুব গরম এখানে পড়ে। সবাই জানো মরুভূমির দেশ, এখানে খুব বেশি গরম পড়ে, তখন কিন্তু আর আমরা বেরোতে পারি না। এই এপ্রিল মাস থেকেই কিন্তু আমাদের বাইরে বেশি আর যাওয়া হবে না, কারণ এখানে মারাত্মক গরম পড়তে শুরু করে দিয়েছে। বিচে আসার পরে ছেলেগুলো অনেক জিনিস আমাদের হয়েছে, সেই সব জিনিসগুলো সব বাস থেকে নামিয়ে আনছিল। আর আমি আর মাম্মাম চলে গেছি একদম সমুদ্রের পাড়ে। ওখানে অনেক ঝিনুক আমরা কোরাচ্ছিলাম, মামামের খুব পছন্দ। আর টোজো আর রিদান তো জলেই নেমে গেছে। আমরা পিছন দিকে আর তাকাইনি যে কি হচ্ছে, তারপর পিছন থেকে ডাক আসলো, এখানে আসো এখানে আসো, এগুলো ব্যবস্থা করতে হবে। তারপরে আবার এখানে এলাম, এখানে সেই বারবিকিউর সব ব্যবস্থা তৈরি হচ্ছে। বা এখানে আগুন ধরানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তবে অনেক কষ্ট করে কিন্তু আগুনটা ধরানো হলো। সমুদ্রের পাড়ে বেশ হাওয়া থাকে, হাওয়ার মধ্যে আগুন ধরানোটা একটু অসুবিধা হয়ে যায়, তবে আগুনটা ধরানো হয়েছে, ভালো মতো ধরিয়েছে। আগুনটা কিন্তু ছেলেরাই ধরিয়েছে, সত্যি ছেলেগুলো একদম এক্সপার্ট হয়ে গেছে। বিদেশের বাড়িতে থেকে থেকে এরকম হতেই হবে, কিছু করার নেই। আমরা যেহেতু পরে এসেছি, আর রাতে আমরা বেশি সময় থাকবো না, সন্ধ্যের পর পরই আমরা চলে যাব, কারণ সমুদ্রের পাড়ে আর সবার কাছে ছোট বাচ্চা আছে, আর আমাদের তো একটা ছোট্ট পুচকে বাচ্চা আছে, দেখেই বুঝতে পেরেছো 1 বছর ওর বয়স। তো ছোট বাচ্চাদের নিয়ে রাতের দিকে আমাদের একটু অসুবিধা হয়ে যাবে, আর তাড়াতাড়ি ফিরতে হবে, তাই বারবিকিউটা আমরা তাড়াতাড়ি করে নিয়েছি। এখন কিন্তু অলরেডি বিকেল হয়ে গেছে, 4:30 কিন্তু বেজে গেছে। বারবিকিউ বসিয়ে দেওয়া হয়েছে, আমি এখানে এসে আবার একটু মাতব্বরি করছি, এটা না সেটা, এটা না সেটা, এটা আমার স্বভাব, আমি তো করবোই। তারপরে আবার সমুদ্রের পাড়ে চলে গেলাম। জলের এই হাওয়াটা যে কি ভালো লাগে সে বলার মতো না। যখনই আমি কোনো ছুটি আসে আগেই বলি চলো না বিচ থেকে ঘুরে আসি, আমার বিচে যেতে ভীষণ ভালো লাগে। আর এখানে বিচ ছাড়া বাকি তো সব শপিং মল আর কিছু কয়েকটা পার্ক আছে, পার্কে আর আমাদের গিয়ে খুব একটা মজা হয় না, তাই ছুটি পড়লে বিচটাই অপশনাল, বিচেই যাই। এরপরে যখন আবার একটা ছুটি পড়বে তখন কিন্তু খুব গরম পড়তে শুরু করবে, তখন আর বিচে আসা হবে না। তাই যখনই হালকা ঠান্ডা পড়তে শুরু করে তখন থেকেই গান গান শুরু করি, একদিন বিচে যাব, একদিন বিচেও যাব। সারা শীতকালে হয়তো একবার কি দুবার আমাদের বিচে আসা হয়, তবুও ওই জ্ঞান জ্ঞান করাটার জন্যই আসাটা হয়। এবার সবার খিদে পেয়েছে, এবার কিছু না খেলে হবে না। ঘর থেকে আমরা সবাই কিছু না কিছু বানিয়ে নিয়ে এসেছি, সেগুলোই এখন খাওয়া হবে। আমি চিকেন নাগেটস নিয়েছিলাম, বৌদি একটা নিজে তৈরি করেছিল, আলু দিয়ে ডিম দিয়ে একটা স্ন্যাক্স, খুব ভালো ছিল। শাওলি একটা প্রনের একটা বানিয়েছিল, আর শ্রীপর্ণা বানিয়েছিল একটা ভেজ আইটেম পটেটো দিয়ে। তবে সবকটাই খুব ভালো হয়েছিল, আর এগুলো আমরা খেলাম, সঙ্গে কোল্ড ড্রিঙ্কস ছিল, বাচ্চাদের জন্য জুস ছিল, আমি কিছু চিপস নিয়েছিলাম, বৌদি একটা মাখা সন্দেশ করেছিল, বেশ ভালো। সঙ্গে বারবিকিউ তো আছেই। তো আমাদের পিকনিকটা বেশ ভালো হয়েছে। সবাই কিন্তু আমরা লাঞ্চ করেই এসেছি, তাই আর খুব বেশি খাবারের প্রয়োজন নেই, এরকম হালকা ফুলকা স্ন্যাক্স দিয়ে কিন্তু আমাদের হয়ে গেছে। আর বিকেলের খাবার তো আমাদের কিন্তু বেশ ভালো হয়েছে, বাচ্চারা খুব মজা করেছে, সঙ্গে আমরা বড়রাও খুব মজা করেছি। কথাগুলো আমি দিতে পারলাম না, কারণ আমরা মিউজিক বাজিয়েছিলাম, আর মিউজিক তো পিকনিকে থাকবেই। সবশেষে ছেলেগুলো যে নামলো স্নান করতে। এখানে স্নান করে ওরা খুব বেশি মজা পায়নি, কারণ অনেক ঝিনুক ছিল আর জল কিন্তু কম ছিল, আর এই সমুদ্রে কিন্তু একদম ঢেউ নেই। যাই হোক, সবকিছু হয়ে যাওয়ার পরে এবার বাড়ি ফেরার পালা। উঠে পড়েছি বাসে, চললাম বাড়ির উদ্দেশ্যে। ঈদের ছুটির একটা দিন শেষ হয়ে গেল,
হুল্লোড় করতে করতে বেশ মজা হয়েছে, আমরা সবাই খুব এনজয় করেছি। আর তোমাদের কেমন লাগলো ভিডিও একবার জানাবে। আর ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এরকম কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।